নমস্কার বন্ধুরা, সম্পাস ভ্যারাইটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তাহলে চলুন ভিডিও এখন থেকে শুরু করছি। বন্ধুরা, এই ঠান্ডায় আপনারা কেমন আছেন? আমি তো ভালোই আছি। আর শুনেছি ঠান্ডা নাকি আরও পড়বে, এবার হাড় কাঁপানো ঠান্ডা পড়বে। আমরা তো এই ঠান্ডায় শেষ হয়ে যাচ্ছি। এবার বরফের দেশের মানুষদের কথা ভাবুন তো, ওরা কিভাবে এই ঠান্ডাটা কাটায়। ঠান্ডা তো থাকবেই, এবার চলুন এই ঠান্ডাতেই জমিয়ে রান্না করা যাক। মেয়ের বাবা কাল টিউশন থেকে আসার সময় 2 রকমের মাছ নিয়ে এসছে। এবার চলুন এই 2 রকমেরই মাছ রান্না করব। আর কি মাছ এনেছে পুরোটাই আপনাদের দেখাচ্ছি। তো মশলা বেটে তারপর রান্না করব। আজ গুঁড়ো মশলা দিয়ে রান্না করবই না। বন্ধুরাই দেখুন, জল ছিটবে দেখবে। সব কটা জ্যান্ত না? এই বড় মাছটা নেব। হ্যাঁ, তুমি এখন 3টে মতন মাছ নাও, বুঝেছো? কারণ অনেক বেলা হয়ে গেছে। নিয়ে নিচ্ছি। হ্যাঁ, কেননা পরে বেঁচে থাকবে কি মরে যাবে কোনো শিওর নেই। না না, এটা মরে যাবে গো। দেখি যেটা মরে যাবে ভাবছো ওটাই নিয়ে নাও। সারভাইভ করতে পারবে না। এই কটা মাছ রেখে দেব, কারণ কাটতেও সময় লাগবে আর এদিকে বেলাও হয়ে গেছে অনেকটা। আর এখানে 3টে মাছ নিয়ে নিয়েছি, আর এদিকে কাতলা মাছের পেটি আছে। আজ 2টো মাছই রান্না করব। তাহলে চলুন মাছের জন্য সব এগুলো রেডি করে নিই, মশলা টশলা যা লাগবে সব রেডি করে তারপর আবার আসছি। মাছটা এখানে নিয়ে একটু নুন দিয়ে রাখি। আজ পাটায় মশলা করে নেব। আজ একটু গোটা জিরে দিয়ে মাছগুলো কি লাফাচ্ছে। এবার এখানে আমি 4-5টা গোটা গোলমরিচ দিয়ে দিলাম। এবার পুরোটা একসাথে পেস্ট করে নেব। জিরে বাটা কমপ্লিট। হেমলো এবার উঠিয়ে নেব। স্কুল থেকে চলে এসছে, এবার শুরু হবে চেঁচামেচি। আমার পুরো স্কুলের গল্প। জিরে পেস্ট হয়ে গেছে। আর এখানে আমি পেঁয়াজ নিয়ে নিয়েছি 2টো, আর ঠিক 2 কোয়া রসুন। 2টো রসুন না, 2 কোয়া রসুন। 2টো রসুন দিলে একেবারে। এবার এটা আমি পেস্ট করে নেব। কাতলা মাছে হলুদ নুন মাখিয়ে নিয়েছি, আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি। এবার মাছগুলো ভেজে নেব। কি মাছ এটা? কাতলা মাছ। কাতলা মাছ কিনে আসতে খুব খুশি। কালকে এটা হলো, কালকে আমি খাইনি ওই জন্য আজকে এটা। হ্যাঁ, কালকে রাত্রে দিনে বেছে বেছে খাইয়ে দিয়েছি, রাত্রে আর খাইয়েইনি মাছ। মাছ ফ্রাই হয়ে গেছে। এবার মাছগুলো আমি নামিয়ে দেব। এখানে পেঁয়াজ পেস্ট করা হয়েছে আর রসুন 2 কোয়া পেস্ট করা হয়েছে। এবার আদাটা পেস্ট করতে ভুলে গেছিলাম, এবার দিয়ে দেবো একটু আদা, একসাথে পেস্ট করে নেব। মাছ ফ্রাই হয়ে গেছে, এবার কেটে রাখা আলুগুলো ফ্রাই করে নেব। এখানে জিরে আর গোলমরিচ পেস্ট আছে, এর সাথে এবার আমি নুন, হলুদ আর শুকনো লঙ্কার গুঁড়ো একসাথে দিয়ে দেব। আলু ফ্রাই হয়ে গেছে, নামিয়ে দিয়েছি। এবার দিয়ে দেব গোটা শুকনো লঙ্কা আর তেজপাতা। এবার দেব গোটা জিরে। এবার দেব কুচিয়ে রাখা পেঁয়াজ। এবার দেব পেস্ট করে রাখা রসুন, পেঁয়াজ আর আদা। এবার এটা একটু আমি ফ্রাই করে নেব। এটা হালকা ফ্রাই করে তারপর জিরের পেস্ট আর গোলমরিচের পেস্ট একসাথে করে রেখেছি, ওটা দিয়ে দেব। হালকা ফ্রাই করে নিয়েছি। এবার আমি দিয়ে দেব জিরে আর গোলমরিচের পেস্টটা। তার সাথে হলুদ, নুন আর লঙ্কার গুঁড়ো দেওয়া আছে। এবার দিয়ে দেবো একটা টমেটো কেটে রেখেছিলাম। আমি আজ দই দিচ্ছি না, আমি আজ টমেটো দিয়ে করছি। আপনারা চাইলে দই দিয়েও বানাতে পারেন। আর দই দিলে একরকম টেস্ট, টমেটো দিলে আরেক রকম টেস্ট।
মশলা কষানো হয়ে গেছে আর একদম সাইড দিয়ে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি দিয়ে দেবো জল। এবার একটু গরম মশলা পেস্ট করে নেব, লবঙ্গ, এলাচ আর দারচিনি। গরম মশলা পেস্ট হয়ে গেছে, ঝোল ফুটে গেছে। এবার আমি ভেজে রাখা মাছ আর আলু একসাথে দিয়ে দেব। এদিকে মাছ হয়ে গেছে, এবার আমি গরম মশলা দিয়ে দেব। তিনটে কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি, এটা দিয়ে এবার নামিয়ে দেব। এদিকে তেল গরম হয়ে গেছে, এবার আমি কই মাছগুলো কেটে নিয়েছি, এগুলো ভেজে নেব। মাছ ফ্রাই হয়ে গেছে, এবার মাছগুলো আমি নামিয়ে দেব। এবার তেলে আমি কিছু কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আর এই রেসিপিটা অবশ্য আমার আগের থেকেই করা আছে, শুধু মাছটা দেব। এই রেসিপিটা আপনাদের জানতে হলে কমেন্ট করে জানাবেন, তাহলে আমি এই রেসিপিটা আরেকবার রান্না করে আপনাদের দেখাবো। পেঁয়াজ ফ্রাই হয়ে গেছে, এবার আমি সর্ষে শাকের তরকারিটা করে রেখেছিলাম, এটা এবার আমি দিয়ে দিলাম। এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। তাহলে সর্ষে শাক দিয়ে কই মাছ হয়ে গেছে, এবার আমি নামিয়ে দেব। তাহলে বন্ধুরা, আমার রান্না কমপ্লিট। আর দেখলেন আজ কাতলা মাছের পেটি দিয়ে কাতলা কালিয়া করেছি, আর আজ একটু অন্যরকম করে করেছি। আর মেয়ের বাবা খেয়ে তো বলেছে, মেয়ের বাবা দুজনই দারুণ হয়েছিল। ঠিক এইভাবে আপনারা রান্না করে একবার খেয়ে দেখবেন। অনেকে তো অনেক রকমের করে কাতলা মাছের কালিয়া, এবার আমি আমার মতো করে করেছি। একবার এইভাবে রান্না করে খেয়ে অবশ্যই দেখবেন। আর কই মাছের একটা রেসিপি দেখিয়েছি। অ্যাকচুয়ালি কই মাছের জন্য রেসিপিটা আমি আগের থেকেই করে রেখেছিলাম, শুধু কই মাছটা ভেজে তারপর ওই তরকারিটাতে দেওয়া হয়েছে। এবার এই রেসিপিটা দেখতে হলে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে এই রেসিপিটা আমি আরেকবার রান্না করে আপনাদের সামনে তুলে ধরব। তাহলে চলুন, আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।